আমাদের প্রথম কথা এফপিসি আছে, ফার্মার প্রডিউসার কোম্পানি, যেটি কিনা আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলোকে শো করতে পারছি এবং কাস্টমার অথেন্টিক জিনিসটা চিনতে পারছে, বুঝতে পারছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা যে এই জিনিসগুলো পাচ্ছি, আগে কিন্তু আমরা পাইনি। আমরা শুধু এখানে নয়, ইভেন বেঙ্গলের মধ্যে হস্তশিল্প মেলা বলুন, সবলা মেলা বলুন, সরস মেলা বলুন, এইরকম বহু সংখ্যক মেলা যেগুলো গভর্নমেন্ট আয়োজন করছে, সেখানে কিন্তু আমরা আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলোকে কাস্টমারের কাছে তুলে ধরতে পারছি। এই জিনিসটা কিন্তু আমরা আগে পারিনি, যেখানে কিনা আমাদের অনেকখানি সেল বৃদ্ধি হয়েছে। আমরা আমাদের প্রোডাক্টকে দেশ ছাড়িয়ে বিদেশেও সাপ্লাই করতে সুযোগ পাচ্ছি, এখান থেকে আমরা ক্রেতা পাই। আমরা এই ইভেন্টগুলো থেকে কিন্তু বহু ক্রেতা পাই, যারা কিনা দেশের বাইরেও থাকে এবং দেশের ভিতরেও থাকে। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সাব ডিভিশনে প্রচুর ফুলের চাষ হয়। এখানে জারবেরা ফুল রয়েছে, রজনীগন্ধা রয়েছে, গোলাপ রয়েছে। তাছাড়া ধরুন আমাদের কালার ক্যাপসিকাম, কালার ক্যাবেজ, বাঁধাকপি, কালার ফুলকপি এবং নর্মাল বাঁধাকপি, সবুজ ফুলকপি, দ্যাট ইজ ব্রোকলি, এইসব জিনিসগুলো হচ্ছে। আর যেটা হার্বালভাবে হচ্ছে, মানে টোটালি জৈব পদ্ধতিতে মেডিসিনাল প্ল্যান্ট, যেটা হচ্ছে পুদিনা। পুদিনা একটা অত্যন্ত ঔষধি গুণ সমৃদ্ধ একটা গাছ, যেটা সমস্ত মানে হজমি শক্তি থেকে বাড়িয়ে বিভিন্ন খাদ্যতে রান্নাতে আমাদের লাগে, সেই পুদিনা গাছ এখানে রয়েছে মাশরুম, সম্পূর্ণভাবে জৈব উপায়ে তৈরি মাশরুম, অর্থাৎ যে মাশরুম একটা নিরামিষ সবজি, অত্যন্ত বেশি প্রোটিনযুক্ত সবজি, সেই মাশরুম আমাদের স্টলের মধ্যে রয়েছে। তাছাড়া জৈব উপায়ে তৈরি রয়েছে টমেটো রয়েছে, এখানে গাজর দেখছেন, প্রচুর গাজর জাস্ট মাঠ থেকে তুলে আনা হয়েছে, গাজর রয়েছে এবং আম, এখন জাস্ট আম ধরেছে, যেগুলো 12 মাসি আম আগে থেকে হয়ে যায়। আমরা আম এখানে এক্সিবিশনের মধ্যে রেখেছি এবং প্রায় সব ধরনের সবজি রয়েছে। এঁচড়, যেটা কাঁঠাল হবে পরবর্তীতে, সে এঁচড়ও কিন্তু আমাদের স্টলের মধ্যে রয়েছে। এখানে মূলত আমাদের যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো সরাসরি আমরা ফার্মার মানে কৃষকের জমি থেকে যেগুলো এরা অলরেডি প্রডিউস করেছে, এবং সেখান থেকে আমরা স্যাম্পেল একটা প্রদর্শনী হিসাবে আজকে এখানে নিয়ে এসেছি এবং অনেকেই সুনাম করছে। বিশেষ করে দেশি আলু আছে, কুলের বিভিন্ন প্রজাতি আছে, সেগুলো দেখে অনেকেই খুব আনন্দিত হচ্ছে। পুরোপুরি অর্গানিক জৈব সার দিয়ে তৈরি হচ্ছে, কারণ আমাদের কুল প্রায় যেগুলো নিয়ে এসেছি 4 থেকে 5টা ভ্যারাইটি, এগুলো পুরোটাই অর্গানিক এবং খুব মিষ্টি। এখানে আমরা যারা টেস্ট করছে, এরা বলছে কি আমাদের বিক্রি কোনো ব্যবস্থা আছে কি না। যেহেতু আমরা অনেক একটা দূরের জেলা থেকে এসেছি, এখানে বিক্রির কোনো ব্যবস্থা নেই, আর শুধুমাত্র একটা এক্সিবিশন বা প্রদর্শনী যতই আমরা এখানে রেখেছি আর কি। ড্রাগন ফ্রুটস, কিউই, অ্যাভোকাডো, এই যে সমস্ত চাষ হচ্ছে, এই চাষগুলো কিন্তু আগে কিন্তু হতো না, এখন বর্তমানে শুরু হচ্ছে। এবং এর সঙ্গে বাঁকুড়াতে গ্রেপসের, আঙুরের চাষ শুরু হয়েছে। অতএব এখন দেখবেন আপনি, যদি কৃষকের আয় বাড়াতে হয়, তাকে হর্টিকালচারের প্রোডাকশন বাড়াতে হবে। হর্টিকালচারের আয়টা বেশি আছে, সেজন্য এই আঙুর, তারপর হচ্ছে গ্রেপস, তারপর হচ্ছে আপনার এই অ্যাভোকাডো, কিউই, ড্রাগন ফ্রুটস, এইগুলো চাষ যাতে বাড়ানো যায়, তাতে কৃষকের ডাইরেক্ট হবে। আরেকটা হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালে জেনারেলি দেখা গেছে যে আমরা যা ফসল যে উৎপাদন করে কৃষক, আর যারা কেনে, কৃষক শুধু পায় 30% দাম পায়। সেটাকে কী করে বাড়ানো যায়, যাতে কৃষকের আয় বৃদ্ধি হয়, সেটা কিন্তু এই অনুষ্ঠানের উদ্দেশ্য, সচেতনতা বাড়ানো যায়। বাংলার মানুষকে জানানো আমাদের বিভিন্ন রকম ফল, ফুল এবং নতুন নতুন ধরনের ফলের চাষ হচ্ছে বাংলায়। মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ফল, সবজি, নতুন নতুন ধরনের চাষ হচ্ছে। তার সুতরাং সেইগুলোকে বাংলার মানুষের কাছে তুলে ধরা, এবং যেটা সবথেকে বড় যেটা আমাদের লক্ষ্য, সেটা হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোন সবজি, কোন ফলের কী খাদ্যগুণ, সেইটা একটা পাতায় লিপিবদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ তাহলে জানতে পারবেন কোন ফলের কী গুণাগুণ, তো সেটা কোন ফল, কোন সবজি, তার খাদ্যগুণটা কী, সেটা মানুষ জানতে পারে। মানুষের কাছে খুবই জরুরি, এবং এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করবেন যে একটা
আমরা যখন যত বয়স হয় তত নানা ধরনের রোগের প্রাদুর্ভাব হয়, তা সুতরাং সেই রোগ থেকে রক্ষা পেতে আমরা নানা ধরনের জিনিস খাই। তাই সেই সমস্ত কোন ক্ষেত্রে আমরা কোনটা খাবো সেটা আমরা জানতে পারবো। এর থেকে বড় পাওয়া আমাদের কাছে খুব কম জিনিস আছে। রানার রিপোর্ট, এস নিউজ।